আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আক্তার মাহমুদ বলছি। সবাইকে আমার কথা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই 1 বছর পার হয়ে গেছে। বাংলাদেশে এই 1 বছরে কি পরিবর্তন আপনার দৃষ্টিতে নজরে আসে? সাধারণ নাগরিক হিসাবে আমার দৃষ্টিতে নজরে আসছে আওয়ামী লীগের চিহ্নিত বদমাইশগুলো নাই। আওয়ামী লীগ চেনার কি উপায় ছিল? ঘুষখোর, ব্রুটাল মানে বিবেকহীন এবং দুর্নীতিবাজ, এরা ছিল হচ্ছে যে আওয়ামী লীগের আইডেন্টিফায়ার। এখন জুলাইয়ে ছাত্ররা, জনতা, শিশু সকলে বুকের তাজা রক্ত দিয়ে এই বদমাইশদেরকে উৎখাত করেছে। বর্তমানে তার পরবর্তীতে আমরা সমাজের মধ্যে কি দেখতে পাচ্ছি? এই যে ঘুষখোর, এই যে দুর্নীতিবাজ, এই যে বিবেকহীন, এই ব্যক্তিদের কি বিলোপ হয়েছে? বিলোপ হয়নি। কিন্তু এটাই হচ্ছে মূল ব্যর্থতা ছিল আওয়ামী লীগের মতো একটা বিরাট শক্তিশালী মাফিয়া সংগঠনের। ভেবে দেখুন, কেন তারা ভোট এর সময়ে হাতে পায়ে ধরে চেষ্টা করেও 5 থেকে 7% ওপরে ভোটার নিয়ে যেতে পারেনি ভোট কেন্দ্রে। কারণ আওয়ামী লীগের যে লিডার্স ছিল আর তাদের যে সহযোগীরা ছিল, অর্থাৎ স্টেক হোল্ডার ছিল, এদের প্রতি আসলে খাঁটি আওয়ামী লীগাররাও ত্যক্ত বিরক্ত ছিল। তাদের মনে ইচ্ছা জাগেনি ভোট দিতে। তারা বুঝেছে যে তাদের ভোটে কোনো পরিবর্তন আসবে না, সেই কারণে তারা ভোট কেন্দ্রে যায়নি। এখন আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এনসিপির লোকেরা বেপরোয়া চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করার তারা অধিকার মনে করেছে। এখানেও দেখছি কিছু ভুইফোর সংগঠন নিজেদেরকে দাবি করে বসে জুলাই সংগ্রামের অধিকর্তা। কারণ কি? তারা হয়তো কিছু সুবিধাদি নিতে চায়। বাংলাদেশের জনগণের কি সুবিধা হলো জুলাইয়ের পরে? সেটা হচ্ছে বিবেচ্য। এখন যে পরিস্থিতি, তাতে বিগত মাসগুলোতে বেপরোয়া বদমাইশি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, একদম অস্বীকার করার উপায় নাই। সকলে যারা সৎ মানসিকতার, তারা প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু এই অপরাধ প্রবণতাটা, এটা একটা ভাইরাসের মতো, প্যান্ডেমিকের মতো। এটা একটা মহামারী বাংলাদেশের সোসাইটির মধ্যে, যে প্রতিটা সেক্টর, প্রতিটা জায়গা করাপ্ট। এখানে কার বিরুদ্ধে কে বিচার করবে? যদিও কিছু সৎ লোক রয়েছে, তাদের কোনো ভূমিকা রাখা সম্ভব না, কারণ পুরা চেইনটাই করাপ্ট। এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের যেমন একটা ভোট ব্যাংক আছে, বিএনপির কিন্তু ভালো একটা ভোট ব্যাংক রয়েছে। যে কোনো পরিস্থিতিতে তারা বিএনপিকে ভোট দিবে। তারপরেও এই পরিস্থিতিতে এই চাঁদাবাজি, এই অনাচার, এই অত্যাচার, এইসবের মুখোমুখি হয়ে মানুষ ভোট কেন্দ্র বিমুখ হলে সেটা সবচেয়ে বড় বিপর্যয় ফেস করতে হবে হচ্ছে আগামীতে যাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাচ্ছি, সেই বিএনপিকে। কারণ আপনারা হয়তো ভোটে জিতে ক্ষমতায় যাবেন, কিন্তু শক্তিশালী শত্রু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের যারা ভালোবাসে মন থেকে, তারা পর্যন্ত নানা অত্যাচার অবিচারের মুখোমুখি। তাদেরকে যদি পরিত্রাণ দিতে না পারেন, তাহলে আপনাদের প্রতি থেকে মানুষ মুখ উঠিয়ে নিবে। এবং তাদেরকে পরিত্রাণ দেওয়াটা সবচেয়ে কঠিন একটা কাজ, কারণ বাংলাদেশের প্রতিটা জায়গায় করাপ্ট এবং দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে, অসুস্থ একটা ব্যবস্থা। এখানে আপনি কিভাবে সাধারণ জনতাকে একটা স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিবেন? এই নিশ্চয়তাটা যারা নিশ্চিত করতে পারবে,
তারাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।